অন্তরীপ প্রজেক্টটাতে একটা ইন্টারেস্টিং ফিচার আমরা যেটা ডিজাইন করেছি, এই ছোট্ট পরিসরের একটা প্রজেক্ট যেটা 6 কাঠা একটা ল্যান্ড এবং এখানে সিঙ্গেল অ্যাপার্টমেন্টস রয়েছে অনেকগুলো। এটা G+9 একটা বিল্ডিং, অর্থাৎ এখানে 9টি রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট রয়েছে। আমাদের ঢাকা শহরের রেসিডেন্সিয়াল প্রজেক্টগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে খুব ছোট ছোট প্লটে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো হয় এবং এটার ফাংশনাল চাহিদা অনেক বেশি থাকে। অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে সারা ঢাকা শহরে আমরা প্ল্যান রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে দেখেছি যে খুব বেশি পার্ক বা কমিউনিটি ফ্যাসিলিটির জন্য কমন ফ্যাসিলিটি কিন্তু খুব কমই আছে। একটা বিল্ডিং যখন আমরা ডিজাইন করি সেক্ষেত্রে আমরা এই কমিউনিটি ফ্যাসিলিটিগুলো, যে জায়গাগুলোতে বাচ্চারা খেলতে পারছে বা অ্যাডাল্টরা এক্সারসাইজিংয়ের জন্য বা একটা ব্রিদিং স্পেস হিসেবে, একটা ওপেন স্পেস হিসেবে ব্যবহার করতে পারছি, এই স্পেসগুলোকে আমরা খুব গুরুত্ব দিয়ে ডিজাইন করে থাকি এবং এটা অন্তরীপের ক্ষেত্রেও বিষয়টার খুব চমৎকার একটা রিফ্লেকশন এসেছে। এটা রুফটপটাও খুব বিউটিফুলি ডিজাইন্ড এবং রুফটপেও অরিজিনালি একটা গ্রিন সারফেস তৈরি করে সেখানে কিছু গাছের অ্যাকোমোডেশন করা হয়েছে এবং ওটাও একটা কমিউনিটি স্পেস হিসেবে কাজ করছে রুফটপে। আবার ফার্স্ট ফ্লোরেও একটা সেকেন্ডারি কমিউনিটি স্পেস রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে একদম বদ্ধ একটা গ্রাউন্ড ফ্লোর ডিজাইন হচ্ছে, কারণ প্লটটা ছোট, উপায় থাকে না। অনেক ক্ষেত্রে পার্কিংয়ের ডিমান্ডের কারণে, বিভিন্ন ফাংশনাল ডিমান্ডের কারণে এটা হয়ে যায়। কিন্তু আমরা সবসময় এই ট্রেন্ডটাকে ভাঙার চেষ্টা করি। আমরা সবসময় কমিউনিটির জন্য যতটুকু সম্ভব, যতটুকু জায়গা এখানে প্রোভাইড করা যায় এবং আমরা এই অন্তরীপ প্রজেক্টটাতে এই কোর্টইয়ার্ডটাকে, অর্থাৎ এই ওপেন স্পেসটাকে আমরা অনেকটাই একটা কালচারাল ভাইব থেকে ডিজাইন করার চেষ্টা করেছি এবং আমাদের ভার্নাকুলার আর্কিটেকচারের, বাংলাদেশের আর্কিটেকচারের একটা বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই কোর্টইয়ার্ড এবং অন্তরীপের যেই স্পেসটা একটা কর্নার লোকেশনে ওপেন স্পেসটা এসেছে এবং এই ওপেন স্পেসটার চারিপাশেও আমরা একটা এনক্লোজার তৈরি করেছি দ্যাট গিভস আ ফিল অফ ট্রেডিশনাল বাংলাদেশি কোর্টইয়ার্ড এবং এই জায়গা থেকে কর্নারের সাউথ থেকে বাতাসটা বয়ে যাচ্ছে এবং এই বাসার রেসিডেন্টদের জন্য এবং স্পেশালি বাচ্চাদের জন্য একটা চমৎকার রিফ্রেশমেন্টের জায়গা, খেলার জায়গা বা এক্সারসাইজ, বড়দের জন্য একটা এক্সারসাইজের জায়গা হিসেবে এটা কাজ করছে।